ওটা তুলে ফেলছি গতকালকে। হ্যাঁ, কারণ ম্যাট ব্ল্যাক আমার ভালো লাগছিল না, কার্বন ফাইবারই ছিল বাট ম্যাট ব্ল্যাকটা, গাড়ি গ্লোসি ম্যাট ব্ল্যাক দিয়ে কি ভালো লাগে? তো এখন দেখি গ্লোসি একটা কিছু করব। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ কয়েকদিন ভিডিও দেওয়া হয় না, এক কথায় ভিডিও করতে বেরোনো হয় না, কারণ আনুষঙ্গিক এদিকে একটু প্রেশারে আছি। নতুন কিছু একটা শুরু করতে যাচ্ছি, আই থিঙ্ক, জানি না সফল হব কি না, আর সেটারই গোছগাছ করছিলাম। তো যাই হোক, চলো, আমি এখন আছি হচ্ছে পুরসভার প্রায় সামনে, মানে পুরাতন ডিসিকেট এর সামনে। আর এটা হচ্ছে ট্রাফিক অফিস। চিনেদার ভিতরে যদি কেউ দেখা যাচ্ছে বাইকে টাইকের ইয়ে করে, তাহলে তারই। আর জুয়েল ভাই রয়েছে, হেলমেট পরাতা, ওই জন্য চিনতে পারি নাই। তো যাই হোক, চলো এখন যাব হচ্ছে নিত্য স্টিকার হাউসে। এখানে যে স্টিকারটা ছিল ওটা তুলে ফেলছি গতকালকে। হ্যাঁ, কারণ ম্যাট ব্ল্যাক আমার ভালো লাগছিল না, কার্বন ফাইবারই ছিল বাট ম্যাট ব্ল্যাকটা, গাড়ি গ্লোসি ম্যাট ব্ল্যাক দিয়ে কি ভালো লাগে? তো এখন দেখি গ্লোসি একটা কিছু করব, হয়তো বা গ্লোসি কার্বন ফাইবার স্টিকার করতে পারি, অথবা হয়তো 7 কালার কার্বন ফাইবার করতে পারি। ইদানিং দেখছি 7 কালার কার্বন ফাইবারটা খুব ফুটেছে। আর গাড়ির স্টিকার করলে আসলে যে গাড়ির ক্ষতি এমন না, স্টিকার করে বেশি দিন রাখবেন না। যেমন পানি স্টিকারটায় আঠা বেশি, এটা স্টিকার করে সর্বোচ্চ 1 বছরের আগেই তুলে ফেলার, 11-12 মাস, মানে 10-11 মাস পরেই তুলে ফেলানোর ট্রাই করবেন। কার্বন ফাইবার স্টিকার এইসবও যদি করেন, এইসব বেশি রাখার দরকার নেই, 7 মাস 8 মাস এরকম রাখলেই হয়। আর এগুলো পাতলা, তো এগুলো আই থিঙ্ক উঠে না, এগুলো অত আঠা নাই, এগুলো আই থিঙ্ক বেশি দিন রাখা যাবে। কার্বন ফাইবার 1 বছর খানিক রেখে দিলেন, যদি মনে চায় যে না রাখবো। আর আমার আবার মনে করো মত খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, তো দেখা একটা না দুটো, এটা না ওটা। যেমন এই যে এটা লাগাইছি, মনে হয় 2 মাসও হয় নাই, চেঞ্জ করে ফেলাইছি, মানে চেঞ্জ করে এখনো ফেলিনি, উঠাই ফেলেছি, এখন সেটাই লাগাইতে হবে। তো যাবো হচ্ছে নিত্য স্টিকার হাউসের, যেটা হচ্ছে 2 নম্বর পানি ট্যাঙ্কের রোডে, তসলিমা ক্লিনিকের এই পাশে। আর এই সাইডেও একটা আছে মহিলা হোস্টেলের সামনে, বাট ওখানে আসলে যাই না ওইভাবে, সব স্টিকার ওখান থেকেই করা। ওখানে যে যদি আবার এটা করতে যাই তো ঝামেলা হবে। তো চলো, টয়োটা বাংলাদেশে বেশিরভাগ 4 চাকার টয়োটাই বেশি। আর এর আগে গতকাল মনে হয় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম 4B নিয়ে, এক কথায় নেটে দেখছি, সে ভ্যানে মেরে দিল, ভ্যান উল্টিয়ে। বাইক যত দূর গেল না, ভ্যান উল্টিয়ে মনে করো 3 গড়া মেরে তার থেকে বেশি দূর গেল। গতি ছিল, গতিবেগ ছিল না তা না। আমি এইদিকে যাব, জানি না এখন ভিড় আছে কিনা। এর আগে তো মনে হয় স্টিকার করাইছিলাম শুক্রবারে, আই থিঙ্ক। দাদা একা ছিল। তো চলো যাই এখন, যে দেখি। আর ইদানিং দেখতে নেটে একটা খুব জিনিস আমার কাছে খুবই আসছে, সেটা হচ্ছে হাইড্রোলিক্স হরেন ওয়াটারপ্রুফ। আদৌ কি হাইড্রোলিক হরেন ওয়াটারপ্রুফ আছে? তো আমি ভাবছি এটা নেব, নিয়ে তোমাদের দেখাবো যে হাইড্রোলিক্স হরেন ওয়াটারপ্রুফ হয় কি না। আমার জানা মতে হাইড্রোলিক্স হরেন আমি ওয়াটারপ্রুফ এখনো পর্যন্ত দেখি নাই, বাট নেটে যে পালে করছে যে ওয়াটারপ্রুফ আছে, ওয়াটারপ্রুফ সবই তো ঠিক আছে, ভিতরে পানি ঢুকলে ওটা ঠিক থাকবে কিনা। মানে এইসব হরেনের ধরো পানি মারলে ভিতরে ঢুকুক, যেখানেই ঢুকুক এটা ইয়ে থাকবে, মানে ওয়াটারপ্রুফ বলতে কোনো সমস্যা হবে না। আজকেও দাদাকে দোকানে বন্ধ, সমস্যা কি? দাদাদের পুজোর কারণে কি বন্ধ রাখছে কিনা, তো এটাই। তো যাই হোক, দোকান বন্ধ এখন, তো আর স্টিকার করা সম্ভব না। তো যাই হোক, স্টিকার তো লাগাইতে গেলাম, স্টিকার পাইলাম না, দোকান বন্ধ। তো এখন যাচ্ছে একটু বাইপাসের দিকে, এদিকে মেলা দিন যাওয়া হয় না, আরও এদিকে চুটলের মোড় পর্যন্ত হয়তো বা যাইতে পারি। তো চলো সামনে মুখে যাইতে থাকি আর দেখি কি করা যায়।
তোমাদের সাথে র্যান্ডমলি রাইড দিতে থাকি। আর মাইকিং ইদানিং খুব চলবে, শীতের শেষ তারপরেও মাইকিং চলতেই আছে। শীত কিন্তু এখন আর নেই, শার্ট পরে আছি দেখতে পারছো, হয়তো বা একটু লাগে। আর অনেকেই দেখি সোয়েটার, এখনো সোয়েটার পরা। আর শীত গেছে তো কি হয়েছে, তারপরেও সকাল বেলাটা একটা বিরাটই একটা কুয়াশা থাকে। আমাদের এখানে তো থাকে, অন্য জায়গার হিসেব বলতে পারবো না। আর রাত্রে একটু বেশ ভালোই কুয়াশা পড়ে। নয়ন মোটর ওয়ার্কশপ ভালো। তো আজান দিচ্ছে, চলো সামনে যাইতে থাকি, যে দেখা যাচ্ছে আজান শেষ হইলে তারপরে দেন দেখা হচ্ছে। 2000 years later. একটা চুটলে পাম্প আছে, তো চুটলে পাম্প থেকে ভাই কেউ তেল নেবেন না, কারণ চুটলের পাম্পে দেবে ভাই এত পরিমাণ তেল কম দেয় যা বলার মতন না। কারণ চুটলের পাম্পে আমি এর আগে তেল নিয়েছিলাম, নিয়ে এসে গেছিলাম বগের গাছি, এটা না কিন্তু পিছনে আরো একটা আছে, ওটা বগের গাছি গেছিলাম। তো মনে করো যেই আস্তে আস্তে আবার তেল নেওয়া, তা আমি বুঝলাম না যে আমার গাড়ির মাইলেজ কত করে দিল, মানে 25 করে দিল, তো 25-50 কিলো, বুঝলাম তো না 50 কিলো হবে, এসে গাড়ি থেমে গেছে। তো আসলে বাইকের মাইলেজ ড্রপ করে আসলে তেল পাম্পের থেকে, মানে পাম্পের থেকে তেল নিয়ে অথবা সাইডের থেকে তেল নিয়ে যদি মাইলেজ কম পাওয়া যায় তাহলে বোঝা যায়। কারণ একটা নিয়ে, যেমন আমি সাপোজ এক পাম্পের থেকে আমি গাড়ি কিনা পর্যন্ত একটা দুইটা তিনটা পাম্পের থেকে তেল নিই, যেটা হচ্ছে সব থেকে বেশি নেওয়া হয় আরিফ ফিলিংস স্টেশন, আর যেটা হচ্ছে পুলিশ গাড়ি ধরছে, আর যেটা হচ্ছে তোমার হচ্ছে 2 নম্বর বলতে পারো, অথবা 2 নম্বরে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে নেওয়া হয় আমার হলো ইসির থেকে, টার্মিনাল থেকে। আর এইদিকে চুয়াডাঙ্গা স্ট্যান্ড যাইতেই এটা পার হয়, ওখান থেকে নিয়েছিলাম। ওখান থেকে বেশি নেওয়ার হয়তো বা ইচ্ছা ছিল না, বাট ওখান থেকে 2 দিন ওখান থেকে নিয়েছি আমার জানা মতে। 2 থেকে সামনে বাইক ধরছে, তো সামনে বলতে এই সামনে, তো আমি যাব হচ্ছে এদিক থেকে ঘুরে এসে যাই, কেননা এদিক থেকে গেলে আবার এদিক থেকে ভাঙা হচ্ছে, বেশি ভাঙা, যার কারণে ওই দিক থেকে আর যাবো না। আর গাড়ি ইদানিং তো ধরছে খুবই, আসলে গাড়ি ধরে কি কারণে, কারণ সাপোজ আমার ধরে নাই, আমার হেলমেট আছে, এ দেখো ক্যামেরা আছে, হাতে গ্লাভস আছে, যে না পুরোপুরি রেডি। আমি কিন্তু খেয়ালও করি নাই যে সামনে পুলিশ আছে, বাট আমি কিন্তু চলে আসছি, বাট আমার হাতও মারে নাই। তো মেন কথা হচ্ছে সেফটি, হেলমেট সবকিছু এগুলো থাকলে পরে তোমার খুব কম জায়গায় তোমার গাড়ি দাঁড়ান করাবে, আর খুব কম জায়গায় দাঁড়ান করাবে, বেশি জায়গায় দাঁড়ান করাবে না। আর সাথে যদি আমি পিলিয়ন নিয়ে আসতাম, হয়তো বা পিলিয়নের হেলমেট না থাকলে সেক্ষেত্রে আমার দাঁড়ান করাইতো, বাট দাঁড়ান করাই নাই। তো চলো একা একা ঘুরে আসি। 2000 years later. তো যাই হোক প্রায় চলে আসছি। আর এই সাইডে দেখতেই পারছো সোলার লাগিয়ে রয়েছে, এটা হচ্ছে তোমার হচ্ছে সরকারি জায়গায় এগুলো বসবাস, এগুলোকে কি যেন বলে, এই যে এই সাইডেও আছে, তাবু করে থাকে। এর আগে ওই সাইডে ছিল, এদের উঠাই দিছে, এখন আছে মার্কেট মসজিদেরই সাইডে পাশেই। তো আমিও প্রায় চলে আসছি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আই হোপ কি গাইস ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।